نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. لقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبতের সাথে বলেন: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله. সামনে আসেন। لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. মুআজ্জাজ সদরে মাহফিল, নতুন গ্রাম, বাইতুন নূর, পাঞ্জেগানা মসজিদ কোম্পানিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী, সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমানগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার অগণিত অসংখ্য বান্দাদের মধ্য থেকে বাছাই করে মানব জাতির জন্য আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কুরআনুল কারীমের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যখন আমাদের মতো তার অসংখ্য বান্দারা রাস্তাঘাটে, হাটে মাঠে, বিভিন্ন স্থানে অনর্থক গালগল্পে লিপ্ত আছে, কেউ বা কুরআনুল কারীমের সূরাত আল হাসরের 7 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আয়াতের অর্ধেক তিলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে এই আয়াতের আলোকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব। মুতাওয়াজ্জা হচ্ছে রব্বুল আলামিনের দিকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, আমার যেটুকু সময় আপনারা বরাদ্দ দিয়েছেন আগে বলে দেন, হঠাৎ করে মেহমান নিয়ে আসবেন না। 10 মিনিট আগে আমাকে সিগন্যাল দিবেন, আর সময় কতটুকু বলে দেন, তাহলে এই সময়ের ভিতরে আমি আমার আলোচনা সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি।
সীমাহীন দয়ালু অসীম দাতা আল্লাহ পাকের নামে আরম্ভ করছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যার থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। কথা কটা? দুইটা। কি? রাসূল যা নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব, আর রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করব। কাদেরকে উদ্দেশ্য করে বলছেন? ইমানদারদেরকে। আবার প্রকারান্তরে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে এই আয়াতগুলি নাযিল হয়েছে। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, রমজান মাস যে মাসে কোরআনে কারীম নাযিল করা হয়েছে গোটা বিশ্বের সকল মানুষের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুধু মুসলমানদের জন্য না সব মানুষের জন্য? সব মানুষের জন্য। কোরআন কি শুধু মানুষের জন্য না জিন জাতির জন্য? যে জিন জাতির জন্য। কোরআনটা কি শুধু মানুষের জন্য না, জিন জাতির জন্য কি কোরআন? এটা আমার কথা না, একদিন কোরআন এখানে সামনে থাকলে ভালো হতো। সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করতেছেন। ভাই সাহেব তো কোরআনে হাফেজ, এখন আমার ভুল হইলে আমাকে একটু সাহায্য করে। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه ويهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم। নবী হে, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার দিকে একদল জিনকে আমি পরিচালিত করলাম। তারা যখন আপনার কাছে উপস্থিত হইল তখন তারা একে অপরকে বলল, তোমরা চুপ থাকো, এই লোকটা কি পাঠ করে একটু মনোযোগ দিয়ে শুনো। তাদেরকে কোরআন শোনার জন্য পাঠিয়েছিলাম। নবীজি আপনি তিলাওয়াত করলেন, জিনেরা মনোযোগ দিয়ে তারা শ্রবণ করলো কোরআন তেলাওয়াত শোনার পর এরপর তারা যখন তেলাওয়াত শেষ হয়ে গেল নিজ জাতির কাছে ফিরে গেল। জাতিকে গিয়ে জিন জাতিকে তারা সতর্ক করে বলতেছে, হ্যাঁ আমাদের জাতির লোকেরা, আমরা আজকে এমন এক আশ্চর্য কিতাবের তেলাওয়াত শুনে এসেছি যে কিতাবখানা হযরত মুসা আলাইহিস সালামের পরে নাজিল হয়েছে। এই কিতাব অর্থাৎ কোরআনে কারীম তার পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়ন করে সত্য বলে ঘোষণা দিতেছে। আর এটা হকের পথ দেখায়, আর এটা মানুষকে সরল সঠিক পথ দেখায়। কোরআনের পথ যদি কেউ ধরে আর পথ হারানো লাগবে না, পথ হারিয়ে যাবে না, সোজা পথ সরল পথ পাবে। ওহে আমাদের জাতির লোকেরা, আমিনু বিহি, তোমরা এই কোরআনের প্রতি ঈমান আনো। কিসের প্রতি ঈমান আনবে? আমিনু বিহি, যদি তোমরা ঈমান আনো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ পাক কোরআনের প্রতি ঈমান আনার কারণে হে জিন জাতি তোমাদের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, আর কঠিন শাস্তি থেকে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলতেছে এই কোরআন আসলে শুধু মানুষের জন্য না, জিনদের জন্য? জিনদের জন্য। তাহলে মানব দানব সকলের জন্য হেদায়েত হচ্ছে কি? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এমন এক প্রেক্ষাপটে নাযিল করলেন
যখন গোটা পৃথিবীর মানব জাতি অন্ধকারাচ্ছন্ন ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রাসূল এসেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ পাক তাদের সাথে মানব জাতির হেদায়েতের জন্য কিতাব নাযিল করেছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। অবশ্যই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি আর তাদের সাথে নাযিল করে দিয়েছি কিতাব, যাতে করে এই কিতাবের মাধ্যমে নবীরা মেপে মেপে ওজন করে মানুষদেরকে ইনসাফের উপর, কিসতের উপর, আল্লাহর তাওহীদের উপর প্রতিষ্ঠিত করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহ পাকের উলুহিয়ত, রুবুবিয়ত, তার তাওহীদের ঝান্ডা বুলন্দ করার জন্য নবী এবং রাসূলগণ এসেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইহুদিরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিনের মাধ্যমে আকাশে উঠিয়ে নিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নেওয়ার পর দীর্ঘ 500 বছরের মধ্যে কোন নবী রাসূল আর এই পৃথিবীতে আগমন করেননি। কত বছর? 500 বছরের মধ্যে কোন নবী রাসূল আর এই পৃথিবীতে আসেননি। ফলশ্রুতিতে এই 500 বছরে পূর্ববর্তী তাওরাত, জবুর আর ইনজিল কয়খানা কিতাব? 3 খান। এই 3 কিতাবের যত শিক্ষা ছিল সব মুছে গেছে, বিকৃতি ঘটেছে। রাজা বাদশা যারা ছিল আর ওই কিতাবের আলিম যারা ছিল, এদের মধ্যে থেকে মতলববাজ আলিম প্রত্যেক যুগেই ছিল, অন্যান্য নবীদের সময় ছিল কিনা? যে বালআম বিন বাউরা নামে এক ব্যক্তি ছিল হযরত মুসা আলাইহিস সালামের যুগের। ওই লোক অনেক বড় আলেম ছিল। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? জি, তাহলে আপনারা কথা বলবেন না, খেয়াল করেন। বালআম বিন বাউরা সে বনী ইসরাইলের মধ্যে দ্বীনের দাওয়াতে কাজ করত। যারা তার বিরোধিতা করত তাদের বিরুদ্ধে এসে বদদুয়া দিলে সাথে সাথে কার্যকরী হয়ে যেত। যে দোয়া করত সেই দোয়া কবুল হয়ে যেত। এক পর্যায়ে বালআম বিন বাউরাকে প্রতিহত করার জন্য তার জাতির লোকেরা একত্রিত হয়েছে। এই বালআম বিন বাউরা তার কথা না শুনলে সে আল্লাহর কাছে কি দেয়? বদদুয়া করে। আর আমাদের উপর বিপদ মুসিবত আসে, এর থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় তারা সলাহ পরামর্শ করছে। তো চাদর মুড়ি দিয়ে বৃদ্ধ এক লোক এসে বসছে দরজার পাশে। আপনাকে যে আমার পরিচয় দিয়ে লাভ নাই, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমার কাজ দিয়ে আমার পরিচয় পাবেন। আপনারা কি জন্য বসছেন? শোনার জন্য আসছেন। ওই বালআম বিন বাউরার নির্যাতন থেকে আমরা বাঁচতে চাই। আমাদেরকে ঠিক মতো সে চলতে দেয় না, শুধু আমাদেরকে বলে এটা করতে পারবো, ওইটা করতে পারবো না, এই কিতাবের দোহাই দেয়, এগুলি আমরা মানতে পারবো না। তো কি করা? তোমরা কি করতে চাও? কেউ বলে তাকে খুন করে ফেলো, আরেকজন বলে না রে অনেকবার উদ্যোগ নিছি, তাকে হত্যা করতে পারি নাই। কেউ বলে ওকে দেশ থেকে বিতাড়িত করে দাও। এক একজন এক এক কথা বলতেছে। শয়তান, ওই যে বৃদ্ধ লোক ছিল সে ছিল শয়তান। কোনটা? ইবলিস শয়তান। সে বলল এক কাজ করো, আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? পরামর্শ হচ্ছে তোমরা আমাকে 5টা যুবক ছেলে দাও, একজন সুন্দরী নারী দাও, আর কিছু মদ এনে আমাকে দাও। 5টা যুবক দেওয়া হলো। বললেন তোমরা যাও, জঙ্গল থেকে গিয়ে একটা শুকর শিকার করে নিয়ে আসো। সিলেটি ভাষায় যারা আমরা শুয়োর হই, কোনটা? শিকার। শিকার খাওয়া কি হালাল না হারাম? হারাম। ওইটা আন্না বললো ওইটা ভালোভাবে বুনা করে রান্না বান্না করো। আর একজন সুন্দরী নারী এনে রেখে দিল, আর ওই ঘরের মধ্যে কি করছে? কিছু মদ এনে রাখছে। তারপর খেয়াল করুন, কোন সমস্যা? তাহলে আমাকে একটু সাহায্য করেন। হুজুরকে গিয়ে কয়েকজন যাও, গিয়ে হুজুরের পায়ে ধরো, গিয়ে বলে হুজুর যা করেছে আমরা ভুল করেছি, আর জীবনেও আপনার বেয়াদবি আপনার সাথে করবো না।
দয়া করে আসেন, আমাদেরকে এসে একটু বায়াত নেন, আমাদেরকে একটু কি করান, তওবা পড়ান। হুজুর তো খুশি, আসছেন। আসার পর হুজুরকে উনারা ভালো মতো কি করছে, একেবারে পেট পুরে খাওয়াইছে। কি দিয়া? শুকরের গোশত, হ্যাঁ, খাওয়াইছে। সাথে একটু পানির সাথে একটু কি দিছে, নেশাও মিশাইয়া দিছে। এরপর হুজুরের একটু নেশা আসছে, এরপর দিছে ঘরের মধ্যে ঢুকাই ওই নারীর কাছে। 1 নম্বর খাওয়াইছে শুকরের গোশত হারাম, 2 নম্বর খাওয়াইছে কি, নেশা দ্রব্য, আর 3 নম্বর একা করে দিছে এক সুন্দরী নারীর কাছে, যা গোটা তাই ঘটছে। এরপর বলতেছে শয়তান গিয়ে বলে, হুজুর আপনি নাকি বদদুয়া দিলে দোয়া কবুল হয়, আমরা আপনাকে মানি না দেখে আমাদেরকে কি করতে পারেন? এখন উনি বদদুয়া দেয়, তো বদদুয়ার কবুল হয় না। কেন কবুল হয় না আপনি কি বলতে পারেন? হুজুর ভাই আমি পারি না। শয়তান বলে আমি বলতে পারি। কি কি হয়েছে? ওই আপনি 1 নম্বর হারাম খাবার খাইছেন। কি খাবার? 2 নম্বর আপনাকে নেশার দ্রব্য পান করানো হয়েছে। 3 নম্বর আপনি জিনায় লিপ্ত হয়েছেন, নাউযুবিল্লাহ। আপনার বুজুর্গি শেষ। এখন এগুলি যদি জনগণের কাছে প্রচার করা হয়, তাহলে আপনার মান ইজ্জত কিছুই থাকবে না। তো আমাকে তোমরা বাঁচাও। হ্যাঁ, বাঁচাইতে পারি, তবে আপনি একটা কাজ করবেন। কি কাজ? সেটা হইলো যে ওই এলাকায় এক লোক বাইর হয়েছে, তার নাম মুসা আলাইহিস সালাম। সে বলতেছে সে নাকি অনেক বড় আলেম এবং আল্লাহর নবী এবং রাসূল হয়ে আসছে। আমাকে কি করতে হবে? যে আপনাকে ফতোয়া দিতে হবে যে মুসা আসলে ভণ্ড। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। এখন নিজের ইজ্জত বাঁচানোর জন্য কি করবে? ফতোয়া দিছে বালাম বিন বাউরা। কি দিছে? ফতোয়া দিছে মুসা একটা ভণ্ড। বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে যে নিদর্শন দেওয়া হয়েছিল ওইটা উঠিয়ে নেওয়া হইল। আল্লাহ পাক বলেন কামাসালিল কাল, তার উদাহরণ হচ্ছে একটা কুত্তার মতো। কিসের মতো? ইন তাহমিলহু ইয়ালহাস, তার পিঠে কোনো বোঝা দেন তাহলে সে জিহ্বা বের করে হাঁটে। অতাত্রুক ইয়ালহাস, তবে এমনিতেই ছেড়ে দেন, জিহ্বা বের করে হাঁটে। কোথাও কোনো হাড্ডি টাড্ডি পায় কিনা ওইগুলোতে শুকে। কি শুকে? খাবার যেটাতে পায় ওইটাতেই চাটে। আর বিপরীত আরেকটা চাটে, সেটা হইল বিপরীত লিঙ্গ। মহিলা কুকুর যেটা আছে ওইটার লজ্জাস্থান চাটে। কুকুরের এটা স্বভাব, ঠিক কিনা? একটা হইলো হাড় চাটে, আর আরেকটা কি লজ্জাস্থান। এজন্য দেখবেন চরিত্রহীন মানুষ যেগুলি, এগুলি এই 2টা কাজেই লিপ্ত থাকে। হারাম খায় আর অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়। এইভাবে অতীতের আলেম উলামা যারা ছিল তাদেরকে শয়তানের খপ্পরে পড়ে ধীরে ধীরে তারা আল্লাহর কিতাবগুলি আয়াত উঠাইয়া নিজেদের মতো করে তারা লেখা শুরু করছে। লিখে তাওরাত, জবুর, ইনজিল 3টাকে বিকৃত করে দিছে। পৃথিবীর মানুষগুলি তখন 3 ধরনের চক্রান্তের শিকার। শাসক যারা নিজেদেরকে মানুষের মালিক বা প্রভু বানাইয়া নিল, আরেক দল লোক নিজেদেরকে প্রভু বানাইছে, তারা হইল বড় বড় ব্যবসায়ী সম্পদশালী যারা। তারা 3 নম্বর হচ্ছে ধর্মীয় গোষ্ঠী যারা ধর্মগুরু ছিল তারা। এই 3 দল লোক মিলে তারা ষড়যন্ত্র করে জনগণের পকেট থেকে সম্পদকে তারা আত্মসাৎ করে, আর জনগণকে ধর্মের নামে বিধর্মের দিকে, অধর্মের দিকে, আল্লাহর নাফরমানির দিকে তারা লিপ্ত করলো। এইভাবে শক্তিমানরা এত শক্তি সঞ্চয় করলো যে দুর্বলদেরকে ধরে ধরে তারা রশি দিয়ে বেঁধে হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করা শুরু করে দিল। কাউকে কৃতদাস, কাউকে কৃতদাসী বানাইলো। বলুন নাউযুবিল্লাহ। এমনকি তাদের ভিতরে শয়তান এই ধারণা ঢুকাইয়া দিল যে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটা পিতার জন্য, বংশের জন্য অপমানের কারণ। এজন্য কন্যা সন্তানকে জীবিত রাখা যাবে না, জীবন্ত কবর দিতে হবে। পড়ুন নাউযুবিল্লাহ। এই যখন অবস্থা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি গোলাম যারা দুর্বল, নির্যাতিত, নিষ্পেষিত, তারা চিৎকার করে ফরিয়াদ করলো আরশে আজিমের মালিকের কাছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওহে আমাদের রব, আমাদের মালিক, আমাদের প্রভু প্রতিপালক, আমাদেরকে জালিম অধ্যুষিত এলাকা থেকে বের করে নিয়ে যাও, আর জালিমদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী, একজন অভিভাবক পাঠাও। মজলুমদের ফরিয়াদ
আরশে আজিমে পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করার জন্য, জালিমদের হাত থেকে উদ্ধার করার জন্য একজন সাহায্যকারী, একজন অভিভাবক পাঠাইলেন আর ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি শুধু মানব দানব না, গোটা সৃষ্টি জগতের জন্য, অশান্ত এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনাকে শান্তির দূত করে আমি আল্লাহ পাক প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। নবীজি আসলেন পৃথিবীবাসীর কাছে। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবীজি দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দিন, হে দুনিয়াবাসী মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করে, লিমা বুইস্তা, আপনি কেন রাসূল হয়ে আসলেন? নবীজি উত্তর দেন, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের উস্তাদ হয়ে, শিক্ষক হয়ে এসেছি। গোটা পৃথিবীর মানব দানব সকলের উস্তাদ হয়ে আমি প্রেরিত হয়েছি। তারা জিজ্ঞেস করলো, আমাদেরকে আপনি কি শিক্ষা দিতে চান? মানুষেরা জিজ্ঞেস করলো, আপনি কেন রাসূল হইলেন? নবীজি বললেন, আমি তোমাদের শিক্ষক হওয়ার জন্য, তোমাদেরকে শিক্ষা দানের জন্য আসছি। লোকেরা জিজ্ঞেস করে, আমাদেরকে কি শিক্ষা দিতে চান আপনি? নবীজি উত্তর দেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদেরকে সর্বোত্তম নৈতিক চরিত্র, আখলাকে হাসানা শিক্ষা দানের জন্য চরিত্রের শিক্ষক হয়ে, উস্তাদ হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। নবীজি কি হয়ে আসছেন? মানুষের চরিত্র শিক্ষা দানের জন্য। এখন প্রশ্ন হইল, চরিত্র কাকে বলে? চরিত্র বুঝা যায়? চরিত্র হলো, একটা উদাহরণ দেই। মনে করেন আপনাদের এই গ্রামের নাম কি? নতুন গ্রাম, ডাকঘর নতুন গ্রাম। নতুন গ্রামের একটা ছেলে, সে খুবই মেধাবী। আপনাদের এখানকার প্রাইমারি স্কুল থেকে পাশ করে, ভালো রেজাল্ট করে, বৃত্তি পাইছে, পাইবে গিয়ে ভর্তি হয়েছে পাড়ুয়া নোয়ারা উচ্চ বিদ্যালয় কলেজে। সেখান থেকে এসএসসি তে খুব ভালো রেজাল্ট করছে। আবার ওইখানেই আবার ইন্টারমিডিয়েট এসে ভালো রেজাল্ট করার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সে চান্স পাইছে ভালো একটা সাবজেক্টে। ইউনিভার্সিটিতে পড়ে বাড়িতে যখন আসে, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে, মুরব্বীদের দেখলে সালাম দেয়, ছোটদেরকে পাইলে সালাম দিয়ে বলে, কি কেমন আছো, ভালোভাবে লেখাপড়া করো। মুরব্বীদের দেখলে, চাচা দাদা কেমন আছেন, আমার জন্য দোয়া করেন। এরকম খুব ভালো আচরণ করে। আপনারা কি বলেন? ছেলেটা খুব ভালো। ছেলেটা কি খুব ভালো, ছেলেটার চরিত্র খুব ভালো। কারণ কি? তার কথার মধ্যে কোনো অসংলগ্নতা, অন্যায়, বেয়াদবি কিছু নাই, কথাবার্তা খুব ভালো। 2, তার আমলটাও ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারোর সাথে কোনো খারাপ আচরণ করে না, হ্যাঁ, কাউকে মারপিট করে না, গালিগালাজও করে না। তাহলে তার কথা এবং কাজ দুইটাই কি ভালো। আরেকজন আছেন এলাকার বড় চেয়ারম্যান সাহেব, দাপটওয়ালা, পয়সাওয়ালা। সামনে বলে, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, বালা আছেন? জি বালা। কে লাগে? আর একজনে ভাইয়া কইল, কিতার কিতা কইলা? বললেন, নাও বাটফার গেল, বলে দেখলাম সালাম দিলা, বলে হারাম দাদারে যদি সালাম না দিয়ে আমার কোনবাই কোনখানে ঢুকাই দিব, ওর লাগে একটু বাতাস দিলাম, বুঝছেন? বলে কেনে? বলে খালি মানুষের কিলা টকিয়া খাইতো আর খারে কোন বিপদে ভালাইতো ওখান করে। তার মানে কি? তার কথা এবং কাজে কি নাই? মিল নাই। এই কারণে সামনে সালাম দিলে অসাক্ষাতে গালিগালাজ করে, আছে না নাই? তাহলে যেই লোকের কথা এবং কাজ দুইটাই মিল আছে, সে হইল ভালো মানুষ। আর যার কথা এবং কাজে মিল নাই, সে হইল কি? খারাপ লোক, দুশ্চরিত্র। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন আপনার আমার চরিত্র সংশোধন করার জন্য। প্রথমত হচ্ছে মানুষ যা বলে, বলা তার কথা, আর যা করে করা কাজ, এই দুইটা সংশোধন করবেন তো, ঠিক কিনা? কথা বলেন। তাহলে নবীজি আসলেন আপনার আমার কথা সংশোধন করার জন্য, আর কর্ম বা কাজটা সংশোধন
করার জন্য। এই দুইটা যদি সংশোধিত হয়ে যায় তাহলে আপনার আমার চরিত্র কি হবে? ভালো হবে, সুন্দর হয়ে যাবে। এখন কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, মান আযমানা লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়াল অর্থাৎ এই দুই হাড়ের মধ্যবর্তী স্থান কোনটা? জবান, মুখ, এই জবানের জিম্মাদারি নিবে হেফাজত করার জন্য, আর দুই পায়ের মধ্যস্থ লজ্জাস্থানের হেফাজত করবে। এই দুইটার জিম্মাদারি যে নিয়ে নেবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা? দুইটা। জবানের জিম্মাদারি আর নিজের লজ্জাস্থানের জিম্মাদারি। আসুন জবান দিয়ে আমরা কি করি? এই জবান দিয়া কিছু ঢুকে আর কিছু বাহির হয়, এন্ট্রি এন্ড এক্সিট। আপনার আবার মুখ দিয়া যা বের হয়, কি বাইর হয়? কথা। কি বাইর হয়? কথা। এখন আপনি এই কথাটা আল্লাহ পাক যেভাবে চান সেভাবে যদি বলেন, রাসূল যেভাবে চান সেভাবে যদি কথা বলেন, তাহলে সেটা হলো ভালো কথা। আর আল্লাহ আল্লাহ রাসূলের কথার উল্টা যে কথা আপনার মুখ থেকে বের হবে সেটা কি? খারাপ কথা। এখন আসুন কোরআন কি বলে। কোরআন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا, হে বিশ্বাসী লোকেরা যারা ঈমান গ্রহণ করেছো, ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা সবাই আল্লাহ পাককে ভয় করো। কাকে ভয় করব? কেন ভয় করব? ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কথা বলবে, কথা বলার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, সাবধান। কথা বলতে হইলে সঠিক কথা, সত্য কথা বলবে, বেঠিক কথা, অন্যায় কথা, মিথ্যা কথা বলবে। তাহলে কথা বলার সময় কথা বলবো সত্য কথা নাকি মিথ্যা কথা? সত্য কথা। কে বলছেন? আল্লাহ পাক। নবীজি আসছেন আমাদেরকে চরিত্র সংশোধন করার জন্য। কি দিয়ে চরিত্র সংশোধন করবেন? ইয়া আইয়ুহান নাসু ইন্না قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور يا أيها الناس, হে মানব জাতি, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইজা আসছে, ওয়াজের কিতাব আসছে। কি আসছে? ওয়াজের কিতাব। কোনটা? কুরআনুল কারীম। তাহলে ওয়াজের কিতাব কোনখানা? কুরআনুল কারীম। কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। এটা দ্বারা কি করেন আল্লাহ? ইন্নাল্লাহা ইয়াইদুকুম বিহ, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন কুরআন দ্বারা। তাহলে ওয়াজের কিতাব কোনটা? কুরআন। যে ওয়াজের মধ্যে কুরআন আছে সেইটা হইল ওয়াজ। খেয়াল করুন, যে ওয়াজের মধ্যে কি আছে? কুরআন আছে, কুরআনের কথা আছে। কুরআনের কথা দিয়ে, কুরআনের আয়াত দিয়ে যদি ওয়াজ করা হয় সেটা হলো ওয়াজ। আর কুরআন ছাড়া যেটা সেগুলো হলো আওয়াজ। বলবেন তাহলে হাদিসকে লোক কোথায়? কুরআন হইল কিতাব, পাঠ্য বই, আর এটার শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই কোরআনের ব্যাখ্যা যেভাবে করেছেন, যেভাবে গাইড দিয়েছেন, নবীজির কথা, কাজ, অনুমোদন, সেগুলো হলো কোরআনের ব্যাখ্যা। গাইড বই, মেন বই একটা, আর গাইড বই একটা থাকে না? মেন বই, গাইড বই যেটা, সেটা কি দিয়ে তৈরি করা হয়? মেন বইয়ের আলোকে, ঠিক কিনা? ছাত্ররা বুঝে না বলে এই জন্য আলাদা করে ব্যাখ্যা করে গাইড বই রচনা করা হয়।
তো আমরা সরাসরি কোরআন বুঝবো না, এজন্য আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। নবীজি এসে আমাদেরকে ব্যাখ্যা করে জানাইয়া গেছেন। নবীজির জীবনের কথা, কাজ, অনুমোদন যেগুলি, ওগুলি হলো হাদিস, আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। অতএব কোরআন আসলে হাদিস আছে, আর হাদিস থাকলে কোরআন আছে, একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন না। তাহলে যে ওয়াজের মধ্যে কোরআন এবং হাদিস আছে সেই ওয়াজ হইল ওয়াজ, আর কোরআন হাদিস ছাড়া যে ওয়াজ এগুলো কি আওয়াজ। না আমি ভুল বলছি? আমার কথা কি বোঝা যায়? যেই ওয়াজে কোরআন এবং হাদিস আছে সেই ওয়াজ হইল ওয়াজ, আর কোরআন হাদিস ছাড়া যে ওয়াজ এগুলো কি আওয়াজ। সেগুলো কি মানে আপনারা আওয়াজ শুনতে চান নাকি ওয়াজ শুনতে চান? ওয়াজ। আল্লাহ পাক ওয়াজ করতেছেন, বলতেছেন হ্যাঁ মুমিনগণ, তোমরা যখন কথা বলো তখন সত্য কথা বলো, সঠিক কথা বলো, মিথ্যা কথা বলবে না। যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, এমন একদিন নির্ধারণ করে রেখেছি আমি আল্লাহ, যারা মিথ্যাবাদী তাদের জন্য সেই দিন ওয়াইল থাকবে। ওয়াইলের দুটি অর্থ, একটা হচ্ছে দুর্ভোগ, ধ্বংস, দুর্ভোগ এবং ধ্বংস, আর একটা অর্থ হচ্ছে জাহান্নামের ভিতরে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে, যে পাহাড়ের উপর থেকে যদি কোনো ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, ওই পাহাড় থেকে তলানিতে নিচে খালখন্দকে পুষতে পুষতে 70 বছর লেগে যায়। বলুন নাউযুবিল্লাহ। দুই পাহাড়ের মধ্যখান দিয়ে বিরাট বড় একটা মাঠ, ওই মাঠ দিয়ে খরস্রোতা নদী প্রবাহিত থাকবে। ওই নদীর মধ্যখান দিয়ে যা প্রবাহিত হয় সেটা কোনো পানি না, জাহান্নামীদের শরীরের পচা ফুস আর রক্ত সয়লাব বইতে থাকবে। এর এক ফোঁটা যদি এই পৃথিবীতে পড়ে, পৃথিবীর মানুষ সহ সকল প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, কেউ জীবিত থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। যারা মিথ্যাবাদী তাদের জন্য ওয়াইল নামক ওই দুজক রয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এটা হলো আখিরাতে। দুনিয়াতে কোন লোক যদি মিথ্যা কথা বলে তাকে সবাই খুব সম্মান করে। কথা বলেন, মিথ্যাবাদীকে আপনারা বিশ্বাস করেন নাকি? বলেন ওই ওর কথা বলিস না, একটা বাটপার, ঠিক না? তাহলে দুনিয়াতেও মিথ্যাবাদীর কি নাই? সম্মান নাই। আর আখিরাতে কি? ওয়াইল নামক জাহান্নাম। লোকেরা জিজ্ঞেস করে আমরা সত্য কথা বলবো, চিৎকার করে জুড়ে জুড়ে বলবো নাকি আস্তে আস্তে বলবো? আল্লাহ পাক বলেন ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। তোমার আওয়াজকে নিচু করো আর চালচলনের মধ্যে পন্থা অবলম্বন করো। চিৎকার করে চেঁচিয়ে চেঁচিয়ে লোকদের সাথে কথা বলো না। নিঃসন্দেহে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে কর্কশ ভাষা, নিকৃষ্ট স্বর হচ্ছে গাধার স্বর। অতএব গাধার মতো চিৎকার করে করে মানুষের সাথে কথা বলো না। বলুন নাউযুবিল্লাহ। লোকেরা জিজ্ঞেস করেন আমার কথাটা কি আক্রমণাত্মক হবে নাকি নম্র ভাষা হবে? আল্লাহ পাক বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলো, কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলবা না। তাহলে আমার ভাষাটা কি সুন্দর ভাষায় বলবো, লোকদেরকে আক্রমণ করে বলবো, নাকি সদয় হয়ে নরম ভাষায় বলবো? আল্লাহ পাক বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা গুরুজন যারা আছেন তাদের সাথে এমন ভাষা প্রয়োগ করে কথা বলো না যেই ভাষা প্রয়োগ করলে মনে দুঃখ পান, শব্দ উচ্চারণ করেন, এমন ভাবে কথা বলো না, বরং নরম ভাষায়, ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞেস করলাম আমার কথাগুলি কি মনে যা চায় তা বলবো নাকি যৌক্তিক হবে? আল্লাহ পাক বলেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, সর্বোত্তম যুক্তিপূর্ণ ভাষায় মানুষের সাথে কথা বলো। জিজ্ঞেস করা হলো আমরা যদি এইভাবে নম্র ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর ভাষায়, যুক্তিপূর্ণ ভাষায় সত্য কথা যদি বলি আমাদের লাভটা কি? আল্লাহ পাক বলেন
কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। কোন ব্যক্তি যদি যুক্তিপূর্ণ একটা সত্য কথা বলে, ভদ্র ভাষায় নরম ভাষায় কারো সাথে কথা বলে, প্রত্যেকটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহর রাস্তায় একটা ছাগল সদকা করলে যতটুকু সওয়াব হয় এর থেকে বেশি সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন দু তিনটা ছেলে সকাল 10টা বাজে তারা খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলে অথবা এই মার্বেল খেলা খেলতেছে। আপনি তাকে জিজ্ঞেস করলেন, এই আব্দুল করিম এদিকে আসছে, এখন কয়টা বাজে? যে 10টা বাজে। এখন না তোমার ক্লাসে থাকার কথা? জি। তাহলে এখানে কেন? বলে যে দেরি হয়ে গেছে, এখন গেলে স্যার মারবে। না স্যার মারবে না, তুমি আসো। আপনি ধরে নিয়ে তাকে গেলেন, নিয়ে স্কুলে পৌঁছে দিলেন, স্যার বই আসতেছে না, তাকে মারপিট করবেন না, আর এরকম ভুল হবে না। এই যে আপনি তাকে নিয়ে ধরে সুন্দরভাবে আচরণ করলেন, কথা বললেন, আপনার প্রত্যেকটা কথার বিনিময়ে আপনার গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন। আর এক একটা শব্দের বিনিময়ে আল্লাহর রাস্তায় দুধ পান ছেড়ে দিছে এমন একটা ছাগলের বাচ্চা দান করাকে সদকা বলা হয়। প্রত্যেকটা শব্দের বিনিময়ে এক একটা সদকার সওয়াব পাবেন আপনি। সুবহানাল্লাহ। লোকেরা বলে এটা তো আখিরাতের ব্যাপার, দুনিয়াতে মাল লাভ কি? সত্য কথা বললে বাত নাই। লোকেরা বলে কিনা? কথা বলেন। লোকেরা বলে কিনা সত্যবাদীর কি নাই? ভাত নাই। ইমানদার আপনি যখন কালেমা পড়ছিলেন তখন কি বলছেন? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি তকদিরের ভালো মন্দের উপর ঈমান আনলাম, সবকিছু ভালো হোক মন্দ হোক সেটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা কি আসলেই বিশ্বাস করেন? কথা বলেন। আমার রিজেক যা খাওয়ার, যা পাওয়ার, যতটুকু পরিধান করার, এই সব কিছু দেন কে? আমি চেষ্টা করব কিনা সেইটাও আমার তকদিরে আছে। আমি চেষ্টা করব না সেটাও কোথায় আছে? তকদিরে আছে। যখন করা দরকার তখন আমাকে দিয়ে করাইবেন কে? আল্লাহ। আর যখন আমার ভুলার দরকার, এই ভুলিয়ে রাখবেন কে? আল্লাহ। তাহলে তকদিরের প্রতি যদি ঈমান থাকে, আমার তকদিরে যা খাওয়ার, যা পড়ার, যে জায়গায় যাওয়ার, যতটুকু সম্মান পাওয়ার, যতটুকু অপমানিত হওয়ার, সেটা নির্ধারিত আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই তকদিরে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি সৎভাবে চলবেন, সত্য কথা বলবেন, আপনার যা হয় হবে। আপনার যদি মৃত্যু লেখা থাকে তাহলে ঘরে বসে থাকলেও মৃত্যু আসবে। মাওলানা ফারুকি নাম শুনছেন তো? ওই যে চ্যানেল আইয়ে উনি কি করতেন, একটা ইসলামী অনুষ্ঠান দেখাইতেন। ওই লোকটা জোহরের নামাজ পড়ে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতেছে, অনেকগুলা খুনি তার ঘরে ঢুকে গিয়ে তাকে জবাই করছে তার বিছানার মধ্যে। উনি কি কাউকে মারতে আসছে? যুদ্ধের ময়দানে আসছে? সরকারের বিরুদ্ধে লাঠি মিছিল দিছে? তাহলে সে জবাই হইল কেন? আমার কাছে এইটাই বিশ্বাস আসছে, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। তোমাদের তকদিরে যদি লেখা হয় নিহত হওয়ার, তোমাদের বিছানায় শুয়ে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিহত করবেনই করবেন। অতএব আপনাকে আমাকে জান যায় যাক, মান যায় যাক, আমাকে ইজ্জত দিয়েছেন কে? সম্মানী বানাইছেন কে? সম্পদশালী বানাইছেন কে? আমাকে গদি দিছে কে? রাষ্ট্র ক্ষমতা দিছে কে? তাহলে তার জন্য যদি আমাকে সত্য কথা বলার কারণে অপদস্থ হওয়া লাগে, অপমানিত হওয়া লাগে, মারপিট খাওয়া লাগে, তাহলে সবকিছুই আমি সহ্য করবো কার জন্য? কারণ কি? আমানতু বিল্লাহ। আমি ঈমান আনছি কার প্রতি? আল্লাহর প্রতি। আর ঘোষণা দিছি ইন্না লিল্লাহ। আমরা সব কার জন্য? কথা বলেন। কার জন্য? লোকেরা বলে মুল্লা খালি লিল্লাহ খায়। আপনি লিল্লাহ অর্থ কি? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য খায়। কার জন্য? আপনি কি শয়তান খান? শয়তানের জন্য খান? জি। অনেকে বলে মুল্লাই নইব 73 জেলে বিভক্ত, 72 জন মুল্লা যাইব জাহান্নামে, নাউযুবিল্লাহ। কথাটা সত্য, কিন্তু অর্ধেক সত্য অর্ধেক হলো মিথ্যা। নবীজি বলছেন আমার উম্মত হবে 73 জেলে বিভক্ত। এই উম্মত বলতে শুধু হুজুররা নাকি আপনারও? আপনি কি নবীর উম্মত কারা? একটু হাতটা দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন হাতটা। তাহলে আপনি যদি রাসূলুল্লাহর উম্মত হন তাহলে গোটা উম্মত কত দলে বিভক্ত হবে?
73 দলে। আর আপনি যদি রাসূলের উম্মত থেকে নিজেকে বের করে দেন, শুধু হুজুরদেরকে মুল্লাদেরকে বলেন, তাহলে আমরা হুজুররা আমরা মুল্লার নবীর উম্মত, অসুবিধা নেই। আপনারা নিজেরাই ফতোয়া দিয়ে বের হয়ে গেলেন। নবীজির উম্মত ছাড়া, নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? পারবে না। এর জন্য এই কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, হাদিসকে আপনি অস্বীকার করবেন না, নিজের মন গড়া কথা বলবেন না। নবীজি বলছেন গোটা উম্মত কত দলে বিভক্ত হবে? 73 দল। আর আপনি বললেন শুধু মুল্লারা, তাহলে নবীর কথাকে বিকৃত করে দিলেন। এই কথাটা সত্য হলো না মিথ্যা? মিথ্যা। এখন থেকে আর মিথ্যা কথা বলবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করলো, আমরা যদি সত্য কথা বলি দুনিয়াতে আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি যুক্তিপূর্ণ সত্য কথা, যুক্তিপূর্ণ শব্দ দ্বারা কথা বলো। যদি যুক্তিপূর্ণ কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এমন ব্যক্তির মধ্যে যার সাথে তোমার শত্রুতা রয়েছে, তোমার এবং তোমার শত্রুতা যার মধ্যে রয়েছে, তোমার প্রাণের শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্তিপূর্ণ সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুকে প্রাণের বন্ধুতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছেন, আপনি যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ করবেন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6টা হক। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদা। আপনার দুশমন হোক আর দুষ্ট হোক, কোন মুসলমান যদি অসুস্থ হয়, তাহলে আপনি সেই মুসলমানকে দেখতে যাবেন, তার সেবা শুশ্রূষা করবেন, অসুস্থ রোগীকে খোঁজ খবর নেবেন। 1 নম্বর হক কোনটা? রোগীর সেবা করা। 2, ওয়াশহাদু ইযা মাতা। কোন মুসলমান মারা যাক, সে আপনার বন্ধু হোক আর শত্রু হোক, আপনার শত্রু যদি মারা যায়, তার জানাজায় আপনি উপস্থিত হয়ে দাফন কাফনে শরীক হইবেন। এমন করবেন না ভাই, লোকেরা চলে যাবে, তাড়াতাড়ি দোয়া করেন। আছে না অনেক লোকে, দোয়া করি লোক মানুষ দেই বাকি আপনার কম্বল বিট লাগাইয়া আইছেন, আপনি গেলে গিয়ে গীত হইল। নবীজি বলেন যে কোন ইমানদার যখন অন্য ইমানদারের জানাজায় গিয়ে উপস্থিত হয়, সালাতুল জানাজা আদায় করে, তাকে যদি দাফন পর্যন্ত কি করে, শরীরটাকে কবরে রেখে এরপর দোয়া করে, তার জন্য 2 কিরাত সব। কয় কিরাত? 1 কিরাতের পরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ। কতটুকু? উহুদ পাহাড়। দেখছেন তো আপনারা উহুদ পাহাড়? জি, কতটুকু লম্বা হবে এখান থেকে লামাখাতি? জি, এতটুকু লম্বা হবে, আর প্রস্থ হবে প্রায় 1/2 কিলোমিটারের মতো। এই বিশাল পাহাড় সমতুল্য সওয়াব। কয় পাহাড়? 2 পাহাড়। মধ্যখানে যদি আপনি ফেলে যান, 1 পাহাড় পরিমাণ পাইবেন, 1 পাহাড় পরিমাণ আপনার মাইনাস হয়ে গেল। কিছু করার দরকার নাই, শুধু দোয়া করি লোক, তার দোয়া করি ইল্লা বস, 1 পাহাড় শেষ। আপনার 2 পাহাড় পরিমাণ সব পাইতে হইলে আপনাকে কবরে রেখে দোয়া করতে হবে। কোথায় রেখে? কবরে রেখে। একটা হাদিসেও যদি কেউ দেখাইয়া দিতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে রাখার আগে কোন সাহাবায়ে কেরামকে দাফন করার আগে দোয়া করছেন, তাহলে আমি নিজে থেকে তওবা করে আবার নতুন করে দিয়ে করব, ওইটাই শুরু করে দেব। প্রত্যেকটা হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে কি করতেন? নিজে ইমামতি করে নিজ হাতে কবরে রেখে এরপর তাদের জন্য দোয়া করতেন। আগে কবর, এরপরে কি দোয়া। নবীজি বলেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আযান দিতে শুনো, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। এরপর কি করো? শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বললে তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর সুম্মা সাল্লু আলাইয়া ফা ইন্নাহু মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা। আযান শোনার পর আযানের জবাব দিবেন, জবাব দেওয়ার পর নবীজির উপর দুরূদ পড়বেন। কি বলবেন? দুরূদ পড়বেন। যে ব্যক্তি একবার নবীজির উপর দুরূদ পড়লো, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। সুম্মা জাআলিয়াল ওয়াসিলা, এরপর আমার জন্য ওসিলা কামনা করে দোয়া করো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া। তাহলে আগে আযান, মাঝে দুরূদ, পরে দোয়া। আমরা এই সুন্নতটাকে উল্টাইয়া আইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ
আকবার আল্লাহু আকবার। কাজটা কি করছেন? সবের খাজনা ছিল সুন্নত, করছেন কি বেদাত। রাসূল করছেন আগে আযান মাঝে দুরুদ, আপনি দুরুদটারে আগে আনলেন আর আযানটারে পরে নিলেন, তাহলে আপনি কি রাসূল থেকে বেশি বুঝেন? কথা বলেন, কথা বলেন। তাহলে আমরা কি করব? আগে আযান মাঝে দুরুদ পরে কি দোয়া। বুঝা গেছে? অল্পের জন্য আপনার আমলটা সওয়াব, কষ্ট করে আমল করলেন কিন্তু সওয়াব না পাইয়া উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা। আপনার মতো শরীয়ত পালন করলে হবে না, রাসূলের মতো করে শরীয়ত পালন করা লাগবে। যাই হোক, মূল কথা ছিল কি, চরিত্র সংশোধনের জন্য কথা বলা, কথা বলবো সত্য। ইন্না রাজুলা লা ইউসাদ্দিকু, নবীজি ইরশাদ করেন এক ব্যক্তি সত্য কথা বলে, হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দিকান, সত্য কথা বলার কারণে তার আল্লাহর দপ্তরে লেখা হয় ব্যক্তি একজন সত্যবাদী। ওয়া ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, আর সত্য মানুষকে পুণ্যের কাজে, নেক কাজের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষদেরকে জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইউকাযিবু, অপর পক্ষে আরেক ব্যক্তি মিথ্যা কথা বলে, হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযাবান, এমনকি আল্লাহর দরবারে লেখা হইল যে ওই ব্যক্তি একজন মিথ্যাবাদী। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা লোকদেরকে পাপ করতে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামে পৌঁছে দেয়। নাউযুবিল্লাহ। কথাটা বুঝা গেছে? ইযা কাযিবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মাইলান মা জাআ মিন নাতানিহি, আল্লাহর হাবিব ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তখন তার ভিতর থেকে একটা দুর্গন্ধ বাইর হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা সহ্য করতে না পেরে তার থেকে 1 মাইল দূরে চলে যায়। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? তাহলে পিছনে যা হয়ে গেছে, আমি আমরা সবাই যত মিথ্যা কথা বলেছি আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আর তোমার কাছে তওবা করে ফিরে আসলাম, আর মিথ্যা কথা বলবো। 2 নম্বর কাজ, কাজ সংশোধন করবেন না বুঝি, কথা সংশোধন হয়ে গেল, ঠিক কিনা? 2 নম্বর হইল এই কাজের মধ্যে আরেকটা কথার মধ্যে, আপনি কাউকে গালি দিবেন না, আক্রমণ করে কথা বলবেন না। নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে অন্য মুসলমানকে মুখের কথা দ্বারাও আঘাত দেয় না, হাত দ্বারাও আক্রমণ করে না। সুতরাং যে ব্যক্তি কোনো মুসলমানকে অন্যায় ভাবে আক্রমণ করে, গালিগালাজ করে এবং তাকে কুসা কথা বলে, সে মুসলমান। যে অপর মুসলমানকে আঘাত করে, তাকে তাপ্পড় মারে, অপমানিত করে, তার রক্ত ঝরায় অন্যায় ভাবে, আসলে সে মুসলমানই না। নবীজি বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। জিজ্ঞেস করা হইল, মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী খার ঈমান নাই 3 বার বলছেন। কয়বার? আল্লাহ নামে কসম খায়। বলেন, মাল্লা ইয়ামানু জারহু বাওয়াইতুহু, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ না, প্রতিবেশীকে ভয় দেখায়, অপমান করে, প্রতিবেশীকে সব সময় আতঙ্কের মধ্যে রাখে, প্রতিবেশী সবাই ভয় পায়, এই লোকের সামনে পড়লে কটু কথা বলে ফেলবে, গালি দিবে, অপদস্থ করবে বা আমাকে মারপিট করবে, এইরকম সব সময় ভয়ে থাকে। আল্লাহর কসম খেয়ে নবীজি 3 বার বলছেন, আসলে সে যত নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, পাজি হোক, দানশীল হোক, সে মুসলমানই না, তার ঈমান নাই। এগুলি কিছুই না তার। প্রতিবেশীকে কি করলে কষ্ট দিলে তার ঈমান থাকে না। নবীজির দরবারে এসে বলা হইলে, এক মহিলা গোটা দিন তাহাজ্জুদ, গোটা দিন নফল রোজা রাখে, গোটা রাত জেগে তাহাজ্জুদ গুজারি করে, কিন্তু প্রতিবেশীর সাথে খুবই খারাপ আচরণ করে, সবাই তাকে ভয় পায়। নবীজি বলেন, হিয়া মিন আহলিন নার, এই মহিলা জাহান্নামী। আর এক মহিলার কথা বলা হইল, সে ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, কাউকে কষ্ট দেয় না, সবাই তাকে ভালো পায়, ভয় পায় না। নবীজি বলেন, হিয়া মিন আহলিল জান্নাহ, এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। তো বস্তার বস্তা আমল করে লাভ কি, যদি আমি প্রতিবেশীর কাছে ভালো হইতে না পারলাম, ভালো আচরণ না করতে পারলাম? এজন্য আমার কথা, আমার কাজ কোনো কিছু দ্বারা যেন অন্য মুসলমানকে কষ্ট না। আমাদের এলাকায় এমন লোক আছে না, থানায় লিস্ট নাম ঢুকাইয়া দিছি, ভয় দেখে না, কি করে? তার কথা না শুনলে সরকারি দলের লোক ঢুকাইয়া দিব আমারে মামলায়, আছে কিনা? জি, আপনাদের মেহমানকে নিয়ে আসেন, আমার সময় শেষ, আমি আর কথা বলবো না। মেহমান আস্তে আস্তে জয় কথা বলা যায়। 2 নম্বর হলো
যে কথাটা, সেটা হলো যে কাজের মধ্যে আপনার দেখাটাও একটা কাজ। আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবীজি আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন অশ্লীল দৃশ্যের দিকে, পরনারীর দিকে দৃষ্টি দেওয়া থেকে চুপকে যেন অবনত রাখে। আপনি তাকাইবেন না এইভাবে, প্রথম দৃষ্টি পড়ার সাথে সাথে নামিয়ে নেন, এটা মাফ হবে। কিন্তু দ্বিতীয় দৃষ্টির পর দৃষ্টি যদি দেন, তাহলে কিয়ামতের দিন সীসা উত্তপ্ত করে গলি আপনার চোখের মধ্যে ফেলা হবে, নাউযুবিল্লাহ। কান দিয়ে পরনারীর কথা যদি ভালো লাগে শুনেন, আপনার খুবই আরাম লাগে পরনারীর কথা শুনতে, কানে কি করা হবে, এগুলি উত্তপ্ত করে কানের মধ্যে ঢালা হবে। মেহমান কাছে আমি সময় বেশি নেব না, উনি আসলেই ছেড়ে দেবো। এইভাবে আপনার চোখ দ্বারা আপনি অন্যায় অশ্লীল কিছু দেখবেন না। নারী এবং পুরুষের জন্য, আগে পুরুষকে বলা হয়েছে পর্দা করো, চোখ দিয়ে দেখে, মনের মধ্যে ভালো লাগে, তারপর পায়ে হেঁটে যায়, মুখে কথা বলে, হাত ধরে, এরপর পাপ করে, ঠিক কিনা? চোখ যদি না দেখতো তাহলে মনের মধ্যে ভালো লাগতো না, তখন পাও হেঁটে যাইতো না, মুখও অন্যায় কথা বলতো না, হাত ধরতো না এবং অপরাধ করতো। এজন্য যে রাস্তা দিয়ে পাপ কি হয়, শুরু হয়, সেই ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ পাক বলছেন মুমিন পুরুষ এবং নারীরা যেন পরপুরুষ পর নারীর দিকে দৃষ্টি না দেয়, দৃষ্টি পড়লে যেন নামিয়ে। কথাটা বুঝা গেছে? এইভাবে নবীজি যা বলেছেন কোরআন দিয়ে বলেছেন, আর কোরআনের আলোকে আল্লাহ নবী যা নিয়ে এসেছেন আমাদের কাছে, তা যেন আমরা কি করি, নবীজি যা বলছেন করার জন্য তা বলবো। কথা শেষ, আমার মেহমান চলে আসছে। টোটাল আলোচনার জিস্ট যেটা, সেটা হইল এই মুখ দিয়ে হারাম কিছু ঢুকবে না, হারাম খাবার ঢুকবে না। কি ঢুকবে না? সুদ, ঘুষ আছে কিনা, চুরি, ডাকাতি, জিনা ব্যভিচারের মাধ্যমে দালালি করে, ওই যে ঠগাইয়া প্রতারণা করে, ঠিক কিনা, এগুলি করে যত খাবার অর্জন করা হয়, এগুলি হালাল না হারাম? হারাম। এই হারাম খাবার মুখ দিয়ে ঢুকবে না, আর মুখ থেকে কোনো হারাম কথা বের হবে না। যদি এই দুইটার জিম্মাদারি নিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতের জিম্মাদার। আপনাকে বলা হয়েছে আপনি বিবাহ যোগ্য হয়েছেন, আপনি কোন নারীকে পছন্দ সেই বিবাহ করেন, স্ত্রীর সাথে আপনি যা ইচ্ছা ফুর্তি করেন।